এই যে এখন নতুন করে আমরা শুনতে পাচ্ছি যে অমিক্রন, ডেল্টা, নতুন নতুন ভেরিয়েন্ট আসছে এবং এই ভেরিয়েন্টও পৃথিবীর বিভিন্ন দেশে মানুষকে নাকানে চুবানি খেয়ে ছাড়ছে। অনেক দেশ আবার লকডাউনের দিকে চলে যাচ্ছে। ভারতের মতো দেশে রাজধানী দিল্লিতে সরকারি অফিস বন্ধের পর বেসরকারি অফিস বন্ধেরও নির্দেশ চলে আসছে। পরিস্থিতি কতটা খারাপ হয়েছে। আমাদের দেশেও আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, আক্রান্তের পরিমাণ বাড়ছে, নানা রকম বিধিনিষেধ ইতিমধ্যে এসে গেছে। এই সময়টা তো অন্তত আমাদের উচিত আমার মনে হয় গণ-ইস্তেগফার করা, যে আল্লাহ প্রথম ঢেউয়ে আপনি আমাদেরকে রহম করেছেন, কোনো ক্ষতি হয় নাই, সেজন্য আমরা আপনার শুকর আদায় করা দরকার ছিল। শুকর আদায় না করে আমরা করেছি কুফরি, শুকর আদায় না করে আমরা করেছি নাশুকুরি। এই বস্তুবাদ এমনভাবে ঝেঁকে বসেছে আমাদের কাছে, কিয়ামত যত নিকটবর্তী হবে বস্তুবাদী আল্লাহ সেজে বসবে, দাজ্জাল এভাবে দাজ্জালি করবে, সে নিজেকে আল্লাহ দাবি করবে এবং মানুষকে বলবে কিসের আল্লাহ। আবার এখন যেরকম আমরা পৃথিবীতে বিভিন্ন পাওয়ার দেখতে দেখতে এমন একটা অভ্যাস আমাদের হয়ে গেছে যে আমরা পাওয়ারের প্রতি বিশ্বাস এমন হয়েছে, বাহ্যিক পাওয়ার, যে এই পাওয়ারগুলোই আমাদেরকে পালে, এটাই সিস্টেম। আবার কিসের সৃষ্টিকর্তা? আস্তে আস্তে ইমান দুর্বল হয়ে যাচ্ছে, যার কারণে কোনো কিছু হলেই আমাদের বস্তুর দিকে নজর যায়। এর পেছনে বস্তুর সৃষ্টিকর্তা যে আছেন তার দিকে আমাদের নজর দৃষ্টি যায় না। ইমানের লেভেল নিচে নামার কারণে আল্লাহর কথা আমাদের স্মরণ আসে না। এটা শুধুমাত্র এই জাতীয় সমস্যার কথা নয়, আমাদের ব্যক্তিগত জীবনেও ছোট হোক আর বড় হোক, কোনো সমস্যা হলে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত হওয়া, তার দিকে রুজু করা, তার কথা স্মরণে আসা, এটা আমাদের কজন মানুষের হয়? ইতিবাচক কিছু হয়েছে তো অমুকের কারণে হয়েছে, তমুকের কারণে হয়েছে, এটার কারণে হয়েছে, আমরা যোগ বিয়োগ শুরু করে দেই। নেতিবাচক কিছু হয়েছে, ক্ষতিকর কিছু হয়েছে, তাও ওই কারণে হয়েছে, সে কারণে হয়েছে, তমুক কারণে হয়েছে, আমরা যোগ বিয়োগ শুরু করে দিই। ইমানদারের তো সবার আগে নজর চলে যাবে আমার কোনো অ্যাচিভমেন্ট হয়েছে, কোনো ভালো অর্জন হয়েছে, তো এটা আমার আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, আল্লাহ ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন। হ্যাঁ, তিনি দেওয়ার জন্য অনেকগুলো মাধ্যম হয়তো ব্যবহার করেছেন, অনেকগুলো মিডিয়া হয়তো দিয়েছেন। এটাই তো পরীক্ষা, যে মিডিয়া দেখেই আমি মিডিয়ার প্রতি বিশ্বাস করব, নাকি এই ভায়া বা মাধ্যমগুলোর পেছনের যে মহাশক্তি আল্লাহ রাব্বুল আলামিন আছেন তার প্রতি বিশ্বাস করব। এটাই তো বিবেকের পরীক্ষা, এটাই তো আকলের পরীক্ষা, এটাই তো বিবেচনার পরীক্ষা, এটাই তো ইমানদারের পরীক্ষা। একজন শিশু সে দেখে যে তার বাবা বাইরে থাকেন, বিদেশে থাকেন, টাকা পাঠান, মা শুধু ব্যাংকে যান আর টাকা তুলে নিয়ে আসেন, এটিএম কার্ড দেন আর মেশিন থেকে টাকা বের হয়ে যায়। তো শিশু যে শুধুমাত্র বাহ্যিক যে উপকরণ সেটা দেখে পেছনের কারণটা বোঝার ক্ষমতা তার নাই, ছোট মানুষ। সে তার মাকে বলে, মা এই এটিএম কার্ডের এখানে কার্ড দিলে এটিএম মেশিনের এখানে টাকা চলে আসে, সেটা দিয়ে আমরা ভালোভাবে চলাফেরা করি, কেনাকাটা করি, ব্যাংকে তুমি চেক দাও তারা টাকা দিয়ে দেয়। এই আঙ্কেলগুলো আমাদের কত উপকার করতেছে, কত ভালো মানুষ তারা, তুমি চেক দিলেই তারা টাকা দিয়ে দিচ্ছে, আর টাকা নিয়ে এসে আমরা আনন্দ ফুর্তি করতেছি, ক্ষয় খরচ করতেছি। এদেরকে কদর করা উচিত, দাওয়াত দেওয়া উচিত, বাসা বাড়িতে এনে খাওয়ানো উচিত, এরা কত ভালো মানুষ আঙ্কেলগুলো। বাচ্চার মা বলে, বাবা তুমি যাদেরকে দেখতেছো তারা তোমাকে টাকা দিচ্ছে, এটা তো এর একটা বাহ্যিক রূপ দেখতেছো, এর বিহাইন্ডে, এর পেছনে একজন আছেন, তিনি হলেন তোমার বাবা, তিনি বাহির থেকে পাঠান, তাই আমাদের অ্যাকাউন্টে জমা হয়, আমরা ওটা তুলি। এই যারা দিচ্ছে এটা তাদের কোনো অবদান না, তাদের এখানে কোনো কৃতিত্ব নেই, তারা তাদের দায়িত্ব পালন করতেছে মাত্র। দেনওয়ালা বা দেওয়ার যে ব্যক্তি তিনি বিহাইন্ডে আছেন তাকে তুমি দেখো না, তিনি তোমার বাবা বাহির থেকে পাঠান। ঠিক একইভাবে ওই শিশুর মতো যারা আল্লাহর প্রতি ঈমান সেভাবে আনতে পারে নাই, তারা বাহ্যিক উপকরণ দেখে বলে একটা অ্যাচিভমেন্ট হয়েছে, ও তাহলে এই জন্য হয়েছে, একটা হয় নাই, ও তাহলে এই কারণে হয় নাই। সে যেটা দেখে শুধু ওইটাই বিশ্বাস করে। কিন্তু আল্লাহ তাআলা যাকে বিবেক দিয়েছেন, বিবেচনা বোধ দিয়েছেন, তাকে বোঝার শক্তি দিয়েছেন, ঈমান দিয়েছেন, সে তার পেছনে তাকায় এবং সে জানে যে আমি ক্ষেত করেছি তাই ফসল এসেছে, পড়াশোনা করেছি, ভালো পরীক্ষা দিয়েছি তাই ভালো ফলাফল এসেছে, আমার ভালো কোনো চেষ্টা ছিল তাই ভালো কোনো অর্জন হয়েছে, আমার চেষ্টা কোনো ত্রুটি হয়েছিল যার কারণে আমার ব্যর্থতা এসেছে। এগুলো সব বাহ্যিক কারণ, এগুলো সব বাহ্যিক কারণ, এগুলো আসল কারণ না। আসল কারণ হলো আল্লাহ তাআলা দিয়েছেন তাই পেয়েছি, আল্লাহ দেন নাই তাই পাই নাই।
এ হলো ইমানদারের ইমানের দাবি। তো করোনা প্যান্ডামিকের প্রথম ঢেউয়ে আমাদের মধ্যে বাংলাদেশের আনাচে কানাচে, চা দোকান থেকে নিয়ে সংসদ পর্যন্ত সর্বত্র যত আলোচনা পর্যালোচনা হয়েছে, যত মিনি টক শো আমরা করেছি বসে বসে 2-4 জন মিলে, যে আমাদের কেন কিছু হয়নি, বাংলাদেশে মানুষের কেন তেমন কিছুই হয়নি, আশেপাশে সব নাস্তানাবুদ হয়ে গেল, চায়না কত দূরে আমাদের থেকে, এত কাছে এত নাস্তানাবুদ হয়ে গেল, ভারত আমাদের থেকে কত দূরে, একেবারে পাশেই আমাদের, নাস্তানাবুদ হয়ে গেল, মাঝখান থেকে এক টুকরো ছোট্ট বাংলাদেশ, কিছুই হলো না। আমরা অনেক গবেষণা করেছি, করে আমাদের নিজেদের কারামতি জাহির করেছি। কেউ বলেছে যে আমরা ছোটবেলা যক্ষার টিকা নিয়েছি, তো এই জন্য আমাদের তেমন কিছু হয় নাই। কেউ বলেছে না না না, আমাদের মাশাআল্লাহ আমাদের ব্যবস্থাপনা অসাধারণ চমৎকার ছিল, তো আমরা সেজন্য কিছু হয়নি। বাংলাদেশে মানুষ আমরা যত বেলাইনে চলছি এই করোনার সময়, এখনও চলতেছি। আপনাদের কয়জনের মুখে মাস্ক আছে? এখন হিসাব করলে দেখা যাবে 30% মানুষের মুখে মাস্ক নাই। এ হলো আমাদের এই মসজিদের সবচাইতে বেশি স্বাস্থ্যবিধি মানা হয় আমি যতটুকু জানি। ঢাকা শহরে খুব কম মসজিদ আছে যে এত স্ট্রিক্টলি স্বাস্থ্যবিধি মানে, আমাদের এখানে যতটা মানা হয়। তো আমাদের এখানকার যদি এই অবস্থা হয়, তাহলে আপনি আশেপাশে অন্য মসজিদে যায় দেখেন মাছ মুসকের নামগন্ধও নেই, ঠিক না ঠিক? কারণ বাজারে আপনার এই ফুল করোনার সময় বিভিন্ন টেলিভিশন প্রোগ্রামে যাইতাম আমি, আমাকে এক উপস্থাপক একবার বললো, কয় ভাই এই বাজারের নিচে নামেন, আপনি বিসিএসি ভবনের নিচে নামেন, দেখবেন কত মানুষ সেই প্রথম দিন থেকে পুরা এই লকডাউনের মধ্যে রাস্তা পাশে শুয়ে রয়েছে, কিসের মাছ কিসের কি, ওইভাবে শুয়ে আস। এত অসচেতনতা, এত অসাবধানতা, এত অসতর্কতার পরেও কিছুই হয় নাই আমাদের যেটা হয়েছে এটাকে অন্যদের সাথে তুলনা করলে বলতে হবে কিছুই হয় নাই। আপনি একটু খেয়াল করেন, এক পাশে চায়না, অপর পাশে ভারত, শেষ নাস্তানাবুদ হয়ে গেছে, আর মাঝখান থেকে এক টুকরো বাংলাদেশ, কিছুই হয় নাই। কি এমন কারামতি আছে? আমাদের সবার কাছে অরিজিনাল N95 মাস্ক ছিল, কি বলেন, যার কারণে আমাদের কিছু হয় নাই। আল্লাহ তাআলা তার কুদরত দেখাইছে। বড় বড় শিল্পপতি, কত বড় বড় শিল্পপতিকে আমরা হারাইছি, কয়েকজন বড় বড় রাজনীতিবিদকে আমরা হারাইছি, কত বড় বড় ব্যক্তিত্বকে আমরা হারিয়েছি। কাদেরকে? যাদের জায়গার কোনো অভাব নাই অফিসে, তাদের সাথে কেউ সাক্ষাৎ করতে আসলে 30 হাত দূরে বসাইছে করোনার ভয়ে। মাস্ক আপনারটা কি বলে এটাকে, N95 তো দূরের কথা, আপনারটা হলো সার্জিক্যাল মাস্ক, তাও 3 নম্বর 4 নম্বর কোয়ালিটির, সেটা আবার পড়তেছেন আপনি টানা 2 সপ্তাহ 1 সপ্তাহ ধরে। আর ওই ভদ্রলোক কিন্তু অরিজিনাল N95 মাস্ক আনাইছেন আমেরিকা থেকে একেবারে। আবার তার অফিস এত বড় যে 30 হাত দূরে এসে সাক্ষাৎ প্রার্থী বসছে, ধারে কাছে মিটতে দেয় নাই, কারণ করোনা আছে। হাতে গ্লাভস, মুখে N95 মাস্ক, টেবিলে আপনার চাপ দিলেই একেবারে চায়না থেকে আনা হ্যান্ড স্যানিটাইজার, সব ঠিক আছে। এরপরেও কোত্থেকে করোনা ধরে গলা চিপ দিয়ে নিয়ে চলে গেছে। একটা দুটা ঘটনা নাকি বহু ঘটনা ঘটছে? কারণ নাম নিয়ে আমি কাউকে ছোট করতে চাই না, সেটা আমার জন্য উচিত না। কিন্তু আপনারা জানেন, প্রথম সারির শিল্পপতিদের, বড় বড় 1, 2, 3-এ থাকা শিল্পপতিদের পরিবার থেকে এভাবে ছো মেরে মেরে নিয়ে গেছে কি যায় নাই? তো যদি বাংলাদেশের মানুষের বডিতে এত ইমিউন স্ট্রং হয়, ওই লোকটা বিদেশের মানুষ নয়, তো বাংলাদেশের মানুষ, আল্লাহ তাআলা তারা ধরে ছো মেরে নিয়ে চলে গেছে। আর আপনার আমার মতো ফকির ফাকড়া গরিব গারাব মানুষ, আপনার 1 মাস পড়তেছি ধুইয়া সারা বছর ধরে, কই আমাদের কিছুই হয় না। এরপরও যদি আপনি আল্লাহর কৃতজ্ঞতা আদায় না করেন, এরপরও যদি আমরা জাতীয়ভাবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় না করি, আমার তো মনে হয়েছে যে প্রথম ঢেউয়ের পর জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে আমাদের উচিত ছিল গণহারে প্রতিটি মসজিদে, প্রতিটি জায়গা থেকে যারা মুসলমান, তারা অন্যান্য ধর্মের ধর্মী তাদের ব্যাপার, অন্তত মুসলমানরা সবাই গণহারে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করা উচিত ছিল যে আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করেছেন। সেটা না করে আমরা করেছি অহংকার। আমার তো ভয় হয় যে ডেল্টা আসছে, আমাদের তেমন কিছু হয় নাই, এখন আবার অমিক্রন আসছে, আমরা নিশ্চিত হয়ে গেছি আমাদের কিছুই হবে না। সরকার এসব বিধিনিষেধ আরোপ করুক আর না করুক, পাবলিকের হাবভাব এমন যে কিছুই হবে না। আমি গতকালকে কক্সবাজারে এক জায়গায় প্রোগ্রাম ছিল, তো
তো এই করোনার উপরে কথা বললাম, স্বাস্থ্যবিধি মানার জন্য গুরুত্ব বললাম। এক মুরব্বী এসে বলতেছে, হুজুর 1.5 ঘন্টা আলোচনা পরে বলতেছে, হুজুর ওয়াজ তো এখনো করেন নাই আপনি। তাই আমি বললাম যে এতক্ষণ কি করলাম? বলে যে আপনি কি করোনা টরোনা মাস স্বাস্থ্যবিধি টিধি বলছেন, এগুলো তো ওয়াজ হলো? আমরা আপনাকে ওয়াজ শোনার জন্য দাওয়াত দিছি, আপনি ওয়াজ করা ছাড়া যেতে পারবেন না। ওনাকে বহুত বুঝালাম, চাচা আমি এতক্ষণ কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি? সব তো এত আয়াত পড়লাম, এত হাদিস পড়লাম, আপনি তো কোরআন হাদিস থেকে শুনলেই তো হইলো। আমি তো আপনার ওই সে কি বলে ঠাকুরমার ঝুলি থেকে তো কিছু পড়ি নেই, আমি তো কোরআন হাদিসের কথা বলছি। চাচা বলে, না বাবা এসব চলবে না, আপনি 10টা মিনিট হইলো ওয়াজ করেন। পরে আমি বাধ্য হয়ে অগত্যা সূরা ওয়াল আসরের 10 মিনিট তাফসির করে তারপরে আমি এখান থেকে ছাড় নিয়ে আসলাম। কালকের ঘটনা, বুঝতে পারছেন? মানে আমাদের দেশে মানুষের চিন্তা ভাবনা কেমন দেখেন, যে ওয়াজ হয় না। এখন আপনারা বলতে পারেন যে খতিব সাহেব তো মসজিদে এইসব কি করোনা ফরোনা বলছে, ওয়াজ তো করে নাই। আপনারা বলবেন না, ইনশাল্লাহ শহরের মানুষ অনেক সচেতন। তো আমাদের এই দিনের ভিতরে, ইসলামের ভিতরে কোনো অপূর্ণাঙ্গতা নাই ভাই, সব কিছু দেওয়া আছে এখানে, সব কিছু। আমার ভয় হয় যে এই যে অমিক্রণ এসেছে, আমরা কিন্তু সবাই একরকম, আমরা নিশ্চিত যে আমাদের কিছুই হবে না, বাংলাদেশের মানুষের কিছুই হবে না। বাঙালি করোনার চাইতে শক্তিশালী, অতএব কিছুই হবে না, করোনারে আমরা সাইজ করে ফেলবো। ভাইরা আমার, আদ সামুদ জাতির উপরে যখন আযাব এসেছিল, তারা এরকমই মনে করেছিল। যখন পিনপিনে বাতাস ছুটছে, হালকা হালকা আওয়াজ আসছে, তারা মনে করেছে এটা তো অনেক, সারাদিনই আমাদের এরকম হালকা বাতাস আসে, বরং এই সমস্ত বাতাসে পরে আমাদের খুব ভালো লাগে। হ্যাঁ, বাতাসের ভিতরে আপনার ঠান্ডা ভাব আছে, শীতলতা আছে। তারা সেটাকে সেরকম বাতাস মনে করেছে, এনজয় করা শুরু করছিল, ফুর্তি করছে আরো বেশি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদের বিবরণ উল্লেখ করেছেন। তারা জানতো না এটা ছিল তাদের বিনাশী বাতাস। এই বাতাস তাদেরকে ধ্বংস করতে এসেছে। তারা শুরুতে টেরও পায় নাই, মনে করেছে না কি আর হবে। ধ্বংস করে তাদের ধ্বংসাবশেষকে হাজার হাজার বছর ধরে এখনো আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সৌদি আরবের আল ওলা নামক শহর, আমি গিয়েছি, যে এই সমস্ত জায়গাগুলোতে আপনার অনেকে এখনো ফুর্তি করতে যায়, অনেকে এখনো নতুন করে আবার এটাকে আপনার পর্যটন কেন্দ্র হিসাবে এটাকে বানায় আনন্দ ফুর্তি করতে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইসব জায়গা দিয়ে পার হওয়ার সময় তাড়াতাড়ি হেঁটে চলে যাওয়া, কারণ আল্লাহর গজব নাজিল হওয়ার পর সেই জায়গাকে ওইভাবে রেখে দেওয়া, এটা আল্লাহ তাআলার একটা বার্তা আল্লাহ দিতে চাচ্ছেন। ওই জায়গায় যদি যাও কোনো কাজে, খুব দ্রুত হেঁটে চলে যাও, ও গজবের জায়গায় স্টে করো না। জর্ডানে চলে যান, এখনো পর্যন্ত আজ সামুদ জাতির সে ধ্বংসাবশেষ আছে। নাবতীদের যে ধ্বংসাবশেষ, ঈসা আলাইহিস সালামের জন্মেরও আরো কয়েক হাজার বছর আগের, তাদের সেই ঘর বাড়ি এখনো আছে, হাজার হাজার বছর আগে, এখনো পর্যন্ত সেভাবে পড়ে আছে। তো ইমানদার সামান্য কিছুতে ভয় পাবে। আমাদের এখন অবস্থাটা এরকম ভাইরা, ইমানের লেভেলটা এই পরিমাণ নিচে নামছে যে কোনো কিছুতে আমাদের বিবেক খোলে না। আপনি দেখেন 31st নাইটে যে উন্মাদনা আমরা লক্ষ্য করলাম, 2টা বছর এই মহা বিপদ থেকে একটু আমরা মাথা সোজা করে দাঁড়াচ্ছিলাম, সাথে সাথে আমরা ভুলে গেছি সব, শুরু করছি ফুর্তি ফার্তা, আকাশে টাকা পড়ানো। আমাদের কোনো বিবেচনাবোধ কাজ করে না, বিবেক কাজ করে না। এখনো মনে করছি কি আর হবে, কিছুই হবে না, বেপরোয়া একটা ভাব আমাদের মধ্যে চলে আসছে। আমার তো ভয় হয় যে আমরা অহংকার করেছি, আমরা দম্ভ করেছি, আমরা আল্লাহ নাশকর করেছি, না জানি আল্লাহ তাআলা আমাদেরকে সেজন্য কঠিন বা শক্ত কোনো ধরা দেয়। এই মুহূর্তে আমাদের উচিত গণহারে ইস্তেগফার করা, তওবা করা, অন্তত আমাদের নিজেদের জায়গা থেকে আমি আমারটা করতে পারি যে আল্লাহ, আমার জাতি, আমার দেশের মানুষ কেউ হয়তো নাশকরি করেছে, কেউ আপনার নেয়ামতকে অস্বীকার করেছে, আমি আপনার নেয়ামতকে স্বীকার করি। আল্লাহ, আপনি ইহসান করেছেন, আপনার দয়াকে আমি স্বীকার করি, আমি ইমানদার, আমি আপনার প্রতি বিশ্বাসী বান্দা। আমাদের যদি ভুল ত্রুটি হয়, আপনার নেয়ামতের শুকর আদায়ের ক্ষেত্রে ত্রুটি হয়েছে, অবশ্যই আপনি আমাদেরকে মাফ করে দেন, কোনো আযাব আমাদের উপরে চাপিয়ে দিবেন না। ইস্তেগফারে যদি কোনো জাতি রত থাকে, আল্লাহ তাআলা তাদের উপরে কোনো কঠিন বিপদ চাপিয়ে দেন না, কোনো আযাব চাপিয়ে দেন না। এটা আল্লাহ তাআলার ঘোষিত বিধান। কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যখন কোনো জাতি ইস্তেগফারের মধ্যে লিপ্ত থাকে, তখন আল্লাহর আযাব বা গণবিপদ এসে তাদেরকে ধ্বংস করে শেষ করে দেয় না। এই জন্য আমাদের উচিত হলো ভাই ইস্তেগফার করা, দম্ভ বা অহংকার না করা। যদি আমরা ইস্তেগফার করি, আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে হেফাজত রাখবেন ইনশাআল্লাহ।
দ্বিতীয়ত আমাদের উচিত হলো সতর্ক থাকা। সতর্ক থাকা। আমরা এখন অনেক বেশি অসতর্ক, কারণ ওই যে প্রথম ঢেউ দ্বিতীয় ঢেউ আমাদের কিছুই হয় না, এখন তৃতীয় ঢেউ শুরু হয়েছে, এটাতে আর কী বা হবে। এই যে আপনার বেপরোয়া ভাব, এটা খুবই খারাপ জিনিস। আমরা এর আগে বারবার আপনাদেরকে বলেছি, সতর্ক থাকা এটা শরীয়তের নির্দেশ। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, বিপদের মুখে ঠেলে দিও না। আপনি যদি এমন কোনো কাজ করেন যে কাজে আপনি নিজে বিপদের মুখে পড়তে পারেন, নিজেকে শঙ্কার মধ্যে ফেলে দেন, তো সে কাজ করা আপনার জন্য জায়েজ নেই, সে কাজ করা আপনার জন্য জায়েজ নেই। এমন খাবার খাওয়াকে ফোকাহ একরাম মাকরুহ বলেছেন, যেই খাবার খেলে আপনার মন বলছে যে এটা খেলে আমার পেটে মোচড় দিতে পারে, এটা খেলে আমার ক্ষতি হতে পারে। তৈলাক্ত আপনি একেবারে তেলে চুবানো চপচপ করা কোনো খাবার আপনি দেখেই মনে হচ্ছে এটা খেলে আমি আমারটা জানি যে আমার পেটের রুগী, আমি এটা খাইলেই হয়তো আমার শুরু হবে, তারপরও লোভের চোটে খেয়ে ফেললেন। শরীয়ত বলে এই খাওয়াটা মাকরুহ হয়েছে আপনার জন্য, এর কারণটা ছোট গুনাহ হয়েছে, কারণ আপনি নিজের ক্ষতি নিজে করেছেন। নিজের ক্ষতি নিজে করা ইসলামে জায়েজ নাই। আত্মহত্যা কেন হারাম? এই জন্যই হারাম যে আপনি নিজের ক্ষতি নিজে করার এখতিয়ার আপনার নাই। আপনি বলবেন আমার শরীর, আমি তো যা ইচ্ছা তা করবো না। আপনি শরীর কি আপনার বাপে আপনার টাকা দিয়ে কিনে দিয়েছেন, আপনি নিজে টাকা দিয়ে কিনে নিয়েছেন, এটা তো আল্লাহর দান। ই আমানত চন্দে রোজে নাস্তে মাস দার হাকিকত মালেকে হর শাই আল্লাহ। আমাদের কাছে যে শরীর আল্লাহ তাআলা দিয়েছেন পুরাটাই আমানত, এটা আমাদেরকে ব্যবহার করতে দেওয়া হয়েছে, এটার মালিক আমরা না, যা ইচ্ছা তা করে বেড়াবো। যার কারণে আত্মহত্যা করা হারাম। যেই কারণে আত্মহত্যা করা হারাম, একই কারণে স্বাস্থ্যবিধি না মানা, অসতর্ক থাকা এবং অসাবধানতা অবলম্বন করা এবং বেপরোয়া ভাব নিয়ে চলাচল ইসলামে জায়েজ নাই। যদি নিশ্চিত ক্ষতি হয় তাহলে সেটা থেকে সতর্ক থাকার তো আবশ্যক, আর যদি ক্ষতির আশঙ্কা থাকে তাহলে সেটা থেকেও বেঁচে থাকা এবং সতর্ক থাকা শরীয়তের নির্দেশনা, সেটা ফরজ লেভেলের না হলেও। এই জন্য স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আমাদের কার্পণ্য করা উচিত না। ইসলাম আমাদেরকে সচেতন হতে বলেছে, সতর্ক থাকতে বলেছে। বিশেষ করে অমিক্রনের ঝড় যখন আসছে, আপনি হয়তো ইয়াং মানুষ বা আপনার শরীরে হয়তো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো আছে, ঠিক আছে, আপনার হয়তো কিছু হচ্ছে না, কিন্তু আপনার অসাবধানতার কারণে আপনার হাঁচি থেকে, আপনার কাশি থেকে এটা ছড়িয়ে এমন কোনো মানুষের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বা কোনোভাবে তার ভিতরে রোগটা ঢুকলো, সে লোকটা হয়তো রোগী, সে লোকটার মধ্যে হয়তো ইমিউনটা এত স্ট্রং না, তিনি হয়তো আক্রান্ত হয়ে মারাও গেলেন। কত মানুষ হয়তো আপনার দ্বারা এরকম হয়ে গেছে, আপনি টেরও পান নাই যে আপনি কোনো জায়গায় হাসি কাশি দিচ্ছেন, আপনি মাস্ক ব্যবহার করেন নাই, আপনি অসচেতন ছিলেন, অসাবধান ছিলেন, আপনি আপনার স্যানিটাইজার ইউজ করেন নাই, আপনি যতটুকু সতর্ক থাকা আপনার কর্তব্য তার আমল করেন নাই। না করার ফলে আপনি নিজে হয়তো অসুস্থ আছেন, আপনার ভিতরে ভাইরাস আছে, কিন্তু আপনার কিছু হচ্ছে না, আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখেছেন, কিন্তু আপনার মাধ্যমে এটা ছড়িয়ে হয়তো একজন মুরব্বী মানুষের শরীরে ঢুকলো, সে শেষ হয়ে গেছে, আপনি হয়তো টেরও পান নাই। তাহলে একটা মানুষ খুনের জন্য আপনি দায়ী হয়ে গেলেন। চিন্তা করেন বিষয়টা কত জঘন্য হতে পারে এইভাবে যদি আপনি দেখেন। তাহলে আমাদের সতর্ক থাকা উচিত না বলেন? আমরা এর আগে বারবার বলেছি, সতর্ক থাকলে সেটা তাওয়াক্কুলের খেলাফ না ভাই। সতর্ক থাকা কি তাওয়াক্কুলের খেলাফ? তাওয়াক্কুল জিনিসটা কি? তাওয়াক্কুল হলো বান্দা তার সাধ্যের সবটুকু করার পর এরপরে বলবে, আল্লাহ আমি আমারটুকু করেছি, এরপরে হবে কি হবে না সেটা তোমার এখতিয়ারে, এর নাম তাওয়াক্কুল। আমি আমার সাধ্যে আছে যতটুকু এতটুকু করেছি, বাকিটুকু বা এরপরে পুরাটুকু হওয়া না হওয়াটা তোমার এখতিয়ারের উপর নির্ভরশীল, আল্লাহ তোমার উপরে ভরসা করলাম, এর নাম হলো তাওয়াক্কুল। ওই ঘটনা আপনাদেরকে আমরা বারবার শুনিয়েছি যে এক ব্যক্তি ওঁটে চড়ে এসে মসজিদে নববীর সামনে ওঁটটা রেখে মসজিদে প্রবেশ করলেন। আমি আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করতে আসছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমার ওঁট তো আল্লাহ তাআলা হেফাজত করবেনি, আল্লাহ তো সব কিছু কন্ট্রোল করেন। তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো ওঁটে করে আসছি, ওঁটটা বাইরে মসজিদের সামনে আছে, বাঁধি নাই কোনো কিছুর সাথে, তো আমি আল্লাহর উপর ভরসা করতে পারি কিনা যে আল্লাহ আমার ওঁট রাখবেন, আল্লাহর উপর আস্থা আমার রাখতে পারি কিনা ইমানদার। আল্লাহ বলেছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। তা আমি আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহর উপর আস্থা রাখলাম, আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে না, ওর বাধা কি লাগবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আকালহা, তুমি আগে গিয়ে ওঁটটাকে কোনো কিছুর সাথে বাঁধো, বাঁধার পরে ওঁটটা থাকবে কি ছুটে চলে যাবে না কেউ নিয়ে যাবে, এই ব্যাপারটুকু আল্লাহর উপরে ভরসা করে, এর নাম তাওয়াক্কুল। তোমার যেটুকু করার আছে এটুকু তুমি করো, তোমার সাধ্য শেষ, এরপর আল্লাহর উপরে ন্যস্ত করে, এর নাম তাওয়াক্কুল। তোমার যেটুকু করার সেটুকুও করবা না, হাত পা বাইদা তুমি মসজিদে বসে থেকে বলবো আল্লাহ খাওয়াবে, আমি বসে থাকি, তো এইভাবে আল্লাহ তোমার মুখে তুলে খাওয়াবে না। আল্লাহ পারেন,
আল্লাহ চাইলে তোমার মুখে তুলে খাওয়াইতে পারেন, কিন্তু আল্লাহ এটা করবেন না। আল্লাহর ঘোষণাই এভাবে না যে তুমি তোমার সাধ্য অনুযায়ী তোমাকে হাত পা কেন দিয়েছি, তোমার পরিশ্রম করার জন্য, সতর্ক থাকার জন্য। তুমি সতর্ক থাকো, এরপর আল্লাহর উপর ভরসা করো। নাস্তিকের সাথে মুসলমানের বা ইমানদারের পার্থক্যের একটা চমৎকার জায়গা এখানে। কিরকম? আমরা জানি যে করোনার সময় রোগীর চারপাশে থেকে সেবা করেছে, সারাদিন একই বাসায় থেকেছে, একই ক্যাবিনে থেকেছে। আমার যখন করোনা হয়েছে হাসপাতালে ছিলাম, আমার অফিসের এক দুজন আমার সাথে পুরো টাইম হাসপাতালে ছিল, তাদের কিছুই হয়নি। এরকম অনেক লোকের হয়েছে না, যে রোগীর আশপাশে সারাক্ষণই ছিল। আর এই ভাইরাস এত সূক্ষ্ম, এত পরিমাণ ছড়া যে একই রুমে রুগী থাকবে আর আরেকজন সেবা করবে আর তার শরীরে যাবে না, এটা হতেই পারে না। তো এরকম বহু হয়েছে যে পাশেই আছে তার কিছুই হয়নি। বৃদ্ধ মানুষ ছিলেন বা একই বাসায়, সেই বৃদ্ধ মানুষেরও কিছু হয় না, এরকমও বহু ঘটনা আমাদের দেশে বা সারা দুনিয়াতে ঘটছে। আবার এর বিপরীতটা যদি দেখি আমরা, যে একজন মানুষ, আমি ঢাকাতে কয়েকটা ফ্যামিলির কথা জানি ব্যক্তিগতভাবে, যে করোনার শুরুর দিকে যে দরজা বন্ধ করছে, 1-1.5 মাস পর্যন্ত আর দরজা খোলে নেই, যা ছিল একসাথে নিয়ে ঢুকে গেছে লকডাউনের শুরুতে, আর খোলে টোলে নেই। ধানমন্ডিতে একটা ফ্যামিলির কথা আমি জানি, একেবারে আমার এক বোনের বাসার সামনের না জানি উপরের ফ্ল্যাটে তারা থাকেন। তারা বললেন যে একেবারে ফুল লক, কোনো যোগাযোগ হয় আমাদের সাথে, কোনো কারোর সাথে কোনো যোগাযোগ নাই, ভাইরাস কোন দিক দিয়ে ঢুকে দেখবো, কিন্তু ঠিকই দেখা গেল সবাই আক্রান্ত। এরকম ঘটনা বোধ করছে না, ঘটে নাই? এখন একজন নাস্তিক সে কিন্তু এর কোনো ব্যাখ্যা দিতে পারবে না, ব্যাপার কি, এখানে কিভাবে ঢুকলো। আর ওই বেচারা সাথে এত ঘষাঘষি করছে, তারপরেও তার হলো না, যত টেস্ট করে নেগেটিভ। কিছু হোক আর না হোক পজিটিভ তো হবে, ঢুকবে তো ভিতরে, কিন্তু ঢুকেই নেই। আর আরেকজনের কারোর ধারে কাছেই যায় নাই বেচারা, পুরা ফ্যামিলি হয়ে শেষ হয়ে গেছে। তো এখানে যারা শুধুমাত্র বিজ্ঞানের প্রতি ঈমান আনছে, বিজ্ঞানরে আল্লাহ বানাইছে, বিজ্ঞানরে খোদা বানাইছে, তাদের এখানে কোনো ব্যাখ্যা নাই, এখানে বিজ্ঞান কি বলবে। কিন্তু ঈমানদারের কাছে ব্যাখ্যা আছে। কি ব্যাখ্যা? যে ব্যক্তি রোগীর সাথে এত ঘষাঘষি করছে তারপরেও তার হয় নাই, তাকে আল্লাহ তাআলা রহম করছে। আর যার কারোর সাথে কোনো সংস্রবে যাওয়া ছাড়াই আক্রান্ত হয়ে গেছে, আল্লাহর ফয়সালা হয়েছে, তাই তার হয়েছে। ঈমানদারের কাছে ব্যাখ্যা আছে না নাই? আমার আল্লাহ যদি কারোর মধ্যে এটা ঢুকাইতে চান, দিতে চান, কোনো মাধ্যম ছাড়াই দিতে পারেন। আর আমার আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চান, তো সমুদ্র নিমজ্জিত থেকেও বাঁচাইতে পারেন। মুসা আলাইহিস সালামকে পানিতে ভাসিয়ে দিয়েছেন তার মা, ছোট বাচ্চা। এই সমুদ্রের মধ্যে ভাসতে ভাসতেই আল্লাহ তাআলা তাকে শুধু বাঁচাইছেন তা না, যে তাকে হত্যা করার জন্য সমস্ত শিশু হত্যা করার ঘোষণা দিয়ে দিয়েছে। গণকরা বলে দিছে এক শিশুর জন্ম হবে, তোমার রাজত্ব দখল করবে, এই ভয়ে সমস্ত শিশু হত্যা, ছেলে শিশু হত্যা নির্দেশ দিয়ে দিছে। সেই হত্যা থেকে বাঁচানোর জন্য মুসা ইসলামের মা একটা কাঠের কিছু বানায়া ওইটার মধ্যে দিয়া নদীতে ভাসায় দিয়েছে, সাগরে ভাসায় দিয়েছে ছেলেকে, যে নিজে কিভাবে মারি, আমার সামনে তারা বাচ্চাকে মারবে, তার সাথে ছেড়ে দিই, পানিতে ডুবে মরে গেলে চোখের সামনে মরলো না। আল্লাহর কুদরত দেখেন। আল্লাহ মুসা আলাইহিস সালামকে একজন গরিব মানুষের হাতে বাঁচাইতে পারতেন, সেটা না, আল্লাহ তাআলা এটা বাসাতে ফেরাউনের ঘাটে নিয়েই ভিড়াইছেন। যে মারার জন্য এত চেষ্টা করতেছে, তার কোলে রেখে আল্লাহ তাআলা পালছেন শত্রুরে। আল্লাহর কুদরত দেখেন। এক দুইটা আল্লাহ ঘটনা ঘটান আমাদেরকে বোঝানোর জন্য। আল্লাহ কাদির, সব কিছু সক্ষম তিনি। তো ঈমানদার তার বিশ্বাসের জায়গাটা থাকবে এরকম, যে আমি মাস্ক পরব, আমি হ্যান্ড স্যানিটাইজ করব, আমি স্বাস্থ্যবিধি মেনে চলবো, আমি সতর্ক থাকব, আমার জায়গা থেকে যা করার তার সব আমি করব। এরপরেও আমার রক্ষা হবে কি হবে না সেটা আল্লাহর হাতে। এই জন্য ওইটুকু আমি আল্লাহর উপরে ন্যস্ত করে দিলাম। এটা হলো আল্লাহর উপর ভরসা, এটা হলো আল্লাহর উপরে ভরসা। হাদিসে আসছে যে কোনো ছোঁয়াছে নাই, কোনো রোগ আপনার হয় না, একজন থেকে আরেকজনে যেতে যায় না। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন কিছু রোগ আছে যে রোগগুলো অন্যদের মধ্যে ছড়ায়। তিনি বলেছেন এই রোগী থেকে তুমি দূরে থাকো, স্বাস্থ্যবিধি মানো, যে শারীরিক দূরত্ব অবলম্বন করো। ফিররা মিনাল মাজজুম ফিরারাকা মিনাল আসাদ, হাদিসের ভাষ্য। তো এটা সমন্বয় এই যে যারা মনে করেন যে রোগ নিজে থেকে ছড়ায় যাবে, তারা ভুল ধারণা করছে, নিজে থেকে ছড়াবে না। আল্লাহর হুকুম যদি না হয় রোগ ছড়াতে পারে না। আর
একজন ইমানদারকে আল্লাহ তাআলা সতর্ক থাকার নির্দেশ করেছেন, নিজেকে বিপদের মুখে যেন না ঠেলে দেয় সে নির্দেশ করেছেন। সেজন্য আমাদেরকে স্বাস্থ্যবিধিও মানতে হবে। তাহলে সমন্বয়টা এইভাবে করতে হবে। তাহলে দ্বিতীয় করণীয় পেলাম। প্রথম করণীয় হলো আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা, যে আল্লাহ আমরা প্রথম ঢেউ দ্বিতীয় ঢেউতে তেমন কোনো বিপদ না হওয়াতে অহংকারী হয়ে গেছি। আপনি আমাদেরকে তৃতীয় ঢেউতেও রহম করেন যেভাবে প্রথম দুই ঢেউতে করেছেন, এবং আমাদের অহংকারের কারণে পাকড়াও করেন না, এই জন্য তওবা করা। দ্বিতীয়ত সতর্ক থাকা, সর্বোচ্চ সতর্ক থাকা। কিছুই হচ্ছে না, কিছুই হবে না, না হোক, যেহেতু বিভিন্ন দেশে বাড়ছে, আমার দেশেও সংক্রমণের হার বাড়ছে, আমি আমার জায়গা থেকে সতর্ক থাকি, আমি আমার জায়গা থেকে সাবধান থাকি। অন্তত আমি যেন কোনো মানুষের মৃত্যুর জন্য দায়ী না হই, আমি যেন কোনো মানুষের আক্রান্ত হওয়ার জন্য দায়ী নাই হই, আমি যেন কোনো মানুষের অসুস্থ হওয়ার জন্য দায়ী না হই, আমার জায়গা থেকে আমি সতর্ক থাকি। তরুণদেরকে বিশেষ করে একটু বেপরোয়া থাকতে দেখা যায়, যে আরে আমার তো কিছু হবে না, না আমার না হোক, কিন্তু আমার দ্বারা অন্যকে ক্ষতিগ্রস্ত যেন না হয়, সাবধান থাকতে হবে। আর 3 নম্বর সর্বশেষ যে করণীয় আমাদের এই মুহূর্তে, বিশেষ করে এই প্যান্ডামিকের এই নতুন ঢেউয়ের যে বিপদ এবং যার বিপদের আভাস আমরা পাচ্ছি, সে আভাসে সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমাদেরকে হেফাজতে রেখেছেন, এতটুকুর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর আদায় করা, যে আল্লাহ তাআলা আমাদেরকে কি রেখেছেন, ভালো রেখেছেন এবং নেয়ামতের মধ্যে রেখেছেন। এই কাজগুলো আমরা করব ইনশাআল্লাহ, বিদিন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখবেন। আর শুধু এই করোনা নয়, ব্যক্তিগত জীবনেও আমাদের যত অর্জন হবে, তার সকল অর্জনের আমরা সকল আপনার কৃতিত্ব, সকল ক্রেডিট দিব কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। আলহামদুলিল্লাহ বলা শিখবো। আলহামদুলিল্লাহ। বস্তুবাদ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি মানুষদেরকে পর্যন্ত এখন এই পরিমাণ বস্তুবাদে বিশ্বাসী করে ফেলেছে, যেন আমরা বস্তুকেই খোদা বানিয়ে বসে আছি, বস্তুকেই যেন আমরা আল্লাহ বানিয়ে বসে আছি, আমাদের নজর অন্যদিকে যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু জোরে মেঘে গর্জন করলে ভয়ে মসজিদে চলে আসতেন, না জানি আল্লাহর কোনো আযাব আসছে, না জানি ইসরাফিল সিংহা ফুৎকার দিচ্ছে। এখন যদি আমাদের সমাজে কেউ এরকম করে, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হলে তিনি আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন, ইস্তেগফার করতেন, সাহাবীদেরকে আল্লাহর জিকির করার নির্দেশ করতেন। আর আমরা কি করি? দূরবীন নিয়ে দেখি তামাশা, কত বড় এনজয় করি। এই আদ সামুদ জাতি এভাবে ধ্বংস হয়েছে। আমরা নিজেদেরকে এই সময়ে সবচেয়ে আধুনিক, সবচেয়ে ক্ষমতাবান মনে করি না? তাদের আমলে তারা নিজেদেরকে ওই রকম সবচেয়ে আধুনিক, সবচেয়ে ক্ষমতাবান মনে করত। যে যুগে যারা থাকে তারা মনে করে তারা পৃথিবীর সবচাইতে আপ টু ডেট, তারা সবচাইতে আধুনিক, তারা সবচাইতে উন্নত। এটা সকল যুগের মানুষের নেচার। আপনি যেরকম মনে করছেন, 200 বছর পরে যারা আসবে পৃথিবীতে তারাও তাদেরকে এরকম মনে করবে। এগুলো মানুষকে অহংকারী করে। আজ সামুদ যে ঘরবাড়ি নির্মাণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিথলুহা ফিল বিলাদ। তাদের মতো শক্তিশালী তাদের আগে আর সৃষ্টি করা হয়নি। পাথরের বিশাল বড় বড় পাহাড়কে খোদাই করে কেটে কেটে শহর নির্মাণ করতো তারা, এখনো আছে সেগুলো। গেলে দেখা যায় এত হাজার বছর আগের, শত না হাজার হাজার বছর আগের, বিশেষ করে আদ সামুদ জাতির ঠিক কোন সময়টাতে তারা ছিল এটা নির্দিষ্ট করে বলা কঠিন, কারণ তাদের পরে এখানে নাপ্তিরা ছিল। সে নাপ্তিদের কবরগুলো এখনো আছে, লেখা আছে শিলালিপিতে নাপ্তি ভাষা, সেটার অনুবাদ ইংরেজিতে আরবিতে করা আছে। আমি নিজে গিয়েছি, পড়েছি সেখানে। এগুলো দেখলে বোঝা যায়, এবং সেখানে লেখা আছে ঈসা আলাইহিস সালামের জন্ম যেটা 2000 বছর আগে হয়েছে, তারও কয়েক হাজার বছর আগে নাপ্তিরা ছিল। নাপ্তিদেরও কত হাজার বছর আগে আদ সামুদ ছিল আল্লাহ তাআলা জানে। তাহলে চিন্তা করেন, আনুমানিক যদি ধরি 10,000 বছর, 10,000 বছর আগের ঘরবাড়ি এখনো অবিকল ওইভাবে আছে, কোনো পরিবর্তন নেই। কিভাবে সম্ভব? পাথর কেটে কেটে এইভাবে তারা নির্মাণ করছে। গোটা একটা পাথর 20-30 তলা বিল্ডিংয়ের মতো, পুরা পাথরটা একটা মূর্তি বানাইছে তারা। কিভাবে সম্ভব? তখন পাথর কাটার এত মেশিনও ছিল না, তখন ক্রেনও ছিল না, তখন আজকার যে উন্নত স্থাপত্য শিল্পের যে উপকরণ তার কিছুই ছিল না। এরপরেও তারা এত কিছু করেছে। আল্লাহ তাআলা কোরআনে তাদের কথা বলেছেন, ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিথলুহা ফিল বিলাদ। তাদের মতো এত পাওয়ারফুল, এত শক্তিশালী, এত উন্নত শিল্পের অধিকারী তাদের আগে পৃথিবীতে আর কেউ জন্মগ্রহণ করে নাই। আল্লাহ কিন্তু বলেন না যে পৃথিবীতে আর কেউ আসবে না, আমরা তাদের চাইতে হয়তো উন্নত, আমরা তার চেয়ে বড় বিল্ডিং বানাতে পারি, স্কেল, আমরা তার চাইতে অনেক কিছু করতে পারি। আল্লাহ বলেছেন তাদের আগে কেউ এরকম আসে নাই। কিন্তু কোথায় তারা? তাদের সমস্ত ওই শক্তিমান কর্মগুলোকে আল্লাহ রেখে দিয়েছেন, তাদেরকে শেষ করে দিয়েছেন। ইন্টারেস্টিং বিষয়, তাদের শক্তিমান সকল কর্মগুলো আছে, তারা শেষ হয়ে গেছে।
আজ বিজ্ঞানের উন্নতিতে এসে আপনি অহংকার করেন। করোনার শুরুর দিকে নাস্তিকরা স্লোগান তুলেছিল, স্লোগানটা কি যেন আমি ভুলে গেছি, যদি কেটে যায় ভয় করোনার, তখন আমরা বলবো মসজিদ নয় মন্দির নয় বিজ্ঞান করেছে জয়, এরকম কি একটা জানি শ্লোক বানাইছে। বিজ্ঞান তাদেরকে বাঁচাই দিস। ভাইরা আমার, বিজ্ঞান আমাদের জীবনমানকে উন্নত করেছে এবং বিজ্ঞান এটা পৃথিবীতে চলমান একটা প্রসেস, আগাইতে থাকবে পৃথিবীতে মানুষ। কিন্তু ইমানদার কখনো এই সমস্ত ধোঁয়াশার কাছে নিজের ইমান বিক্রি করে দিবে না। সে জানবে এগুলোর সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং ফয়সালা হয়ে থাকে। মানুষের মাথায় কনসেপ্ট কে দেন? আল্লাহ তাআলা দেন। আল্লাহ তাআলা কুকুরের মাথায় না দিয়ে শুকুরের মাথা দিয়ে আপনার মাথা দিলেন কেন? মাথা তো তারও আছে, মগজ তো তারও আছে, ঠিক না? ঠিক। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ইমানদারের সেই বিবেচনা শক্তি থাকে। অতএব আসুন আমরা করোনার এই তৃতীয় ঢেউয়ের এই পর্যায়ে দাঁড়িয়ে আমাদের আগের যে বিপদগুলো কেটে গেছে সেজন্য আল্লাহর কাছে শুকর আদায় করি, আর চলমান যে বিপদ আছে এটাতে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহর কাছে আমরা সে প্রার্থনা করি, সে দোয়া করি, ইস্তেগফার করি। আমাদের কিছু অর্বাচীন কিছু দুর্বল ইমানের মানুষের বাজে উক্তির কারণে আল্লাহ যেন আমাদের উপরে গণ আযাব না দেন, আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন, হেফাজত করেন, সে দোয়া আমরা করি। গোটা বিশ্বের মানুষকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন সে দোয়া আমরা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করেন।